কিন্তু আমি ফার্স্ট অফ অল যে বাইকটা নিয়ে আলোচনা করব, বাইকটার নামটা আরেকবার বলে দেয়, এটা দুর্দান্ত। এটা আকিজের সবচেয়ে আকর্ষণীয় এবং যুবকের ক্রাশ বলা চলে। এই বাইকটা যদি আমি একটু উঠি তারপরে বুঝতে পারবেন মানে কি এর জন্য আকর্ষণীয়। তো দেখেন মানে এই বাইকটা উঠলে আমার মনে হয় ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যারা আছে মানে রাস্তার মধ্যে তাকায় থাকার মতো একটা বাইক। আমি যদি সামনে ফ্রন্ট সাইডটা একটু দেখাই, দেখেন আগে আমি পুরো বাইকটা একটু ঘুরে দেখাই, তারপরে এটা পুরো স্পেসিফিক সম্পর্কে বলবো। সেটা কিনা 3000 ওয়াট ফাস্টেস্ট মোটর নিয়ে আসলো, সেটা কিনা যুবকের আকাঙ্ক্ষা এবং কি মাইলেজের ক্ষেত্রে সবচেয়ে সেরা। মাইলেজের ক্ষেত্রে যদি ইলেকট্রিক বাইক প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দেখতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা স্পিড বাইক কিনি। স্পিড বাইক কেনার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েল খরচটা খুব কম প্রয়োজন হয়, এমনকি আপনার আশেপাশে ঢাকা বাড়ির আশেপাশে যাতায়াতের কোনো কিন্তু এই ইলেকট্রিক বাইকগুলোর প্রয়োজন হয়। এই বাইকটার টপ স্পিড হচ্ছে 90। যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে যাওয়া আসা করেন বা এই অফিস আদালতে যাওয়া আসা করেন, তাদের জন্য আমি এই বাইকটা সাজেস্ট করবো। এখন আছি এই বাইকটার মাইলেজ সম্পর্কে। অনেকে কিন্তু কমেন্ট করছেন ভাই এই ইলেকট্রিক বাইকের আমরা মাইলেজ কত পাবো। আমি একটু ক্লিয়ার করে দিই, আপনার ইচ্ছে মতো আপনি ইচ্ছে মতো মাইলেজ করে নিতে পারবেন। 200 কিলোমিটার, 100 কিলোমিটার, 80 কিলোমিটার, এমনকি বর্তমানে 60 থেকে 70 কিলোমিটার যাবে। চাকা সাইজ 110, সামনে কিন্তু দুইটা ডিস্ক ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু দেখাই, এই পাশটা ডিস্ক ব্রেক, ওই পাশটা ডিস্ক ব্রেক। আমি এই পাশটা যদি দেখাই, দেখেন এই পাশটা যে ডিজাইনটা যদি দেখেন, আমার মনে হয় রাস্তা বের হলে সবাই তাকায় থাকার মতো। সাইজ হচ্ছে 140, 40, 70, 17, রিমা সাইজ হচ্ছে 17। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিন্তু চলে আসলাম আমরা আকিজ মোটরসে। আজকে আমি যে বাইকটা নিয়ে আলোচনা করবো, বাইকটা হচ্ছে আকিজ দুর্দান্ত। বেশ এই বাইকটা পুরো ফুল স্পেসিফিক সম্পর্কে জানার চেষ্টা করবো। তাদের শোরুম অ্যাড্রেসগুলো দেই। তাদের কিন্তু ঢাকার মধ্যে 3-4টা জায়গায় কিন্তু তাদের শোরুম আছে। একটা মতিঝিল আছে, তারপর মগবাজার আছে, 7 রাস্তা আছে, এছাড়া কিন্তু উত্তরা আছে একটা। প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবো। আর এছাড়াও কিন্তু ঢাকার বাইরে আর আউটলেস আছে। যারা কিনা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা কিন্তু সরাসরি তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু চলে আসলাম আকিজ মোটরসে। ভিউয়ার্স, আমি কিন্তু যে বাইকটা নিয়ে আলোচনা করবো, বাইকটা একটু দেখাই। তানভীর ভাই আমার বাইকটা একটু দেখেন। ভিউয়ার্স, এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বাইকটা। এই বাইকটা পুরো ফুল ডিটেইলস দেখানোর চেষ্টা করবো। তার আগে বলে রাখি তাদের শোরুমের লোকেশনটা একটু। তাদের লোকেশনটা হচ্ছে 3 জায়গায়, তাদের ঢাকার মধ্যে 3 জায়গায় আসতে পারবেন। তাদের প্রথম শোরুম হচ্ছে 7 রাস্তা, মগবাজার, তারপর হচ্ছে মতিঝিল। আমরা অফিসের পাশে কিন্তু যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে বাইকটা পারচেজ করতে পারেন। ভিউয়ার্স, আমি কিন্তু চেষ্টা করবো আকিজের দুর্দান্ত এই পরিবর্তন আসছে এবং কী কী আপডেট আসছে সব ডিটেইলস দেখানোর চেষ্টা করবো। তো চলুন ফ্রেন্ডস, কথা বারে চিনা শুরু করা যাক আজকে ভিডিও। আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আমরা কিন্তু ইন্টু পরে চলে আসছে মূল ভিডিওতে। আজকে কিন্তু আমি ফার্স্ট অফ অল যে বাইকটা নিয়ে আলোচনা করবো, বাইকটার নামটা আরেকবার বলে দিই, এটা দুর্দান্ত। এটা আকিজের সবচেয়ে আকর্ষণীয় এবং যুবকের ক্রাশ বলা চলে। এই বাইকটা যদি আমি একটু উঠি তারপরে বুঝতে পারবেন মানে কি এর জন্য আকর্ষণীয়। তো দেখেন মানে এই বাইকটা উঠলে আমার মনে হয় ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যারা আছে মানে রাস্তার মধ্যে তাকায় থাকার মতো একটা বাইক। আমি যদি সামনে ফ্রন্ট সাইডটা একটু দেখাই, দেখেন আগে আমি পুরো বাইকটা একটু ঘুরে দেখাই, তারপরে এটা পুরো স্পেসিফিক সম্পর্কে বলবো। আমাকে কিন্তু আজকে ভিডিওতে সম্পর্কে সাহায্য করবো তানভীর ভাই। তানভীর ভাই কিন্তু এই শোরুমটির ভিতরে সব ধরনের বাইক নিয়ে আলোচনা করে আর কি। এই বাইকটা বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ, এই জন্য আমি একটু আলোচনা করবো। এই বাইকটা কিন্তু আগের অভিজ্ঞতা আছে, কিন্তু কয়েকটা একটু পরিবর্তন আছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো। তো আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি বাইকটা আসলে দেখতে কীরকম আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই বাইকটার মাধ্যমে একটু কমেন্ট করে জানাবেন। এই ধরনের বাইক কিন্তু সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, যেমন ঢাকার মধ্যে কিন্তু খুব লেয়ার। আকিজ যে একমাত্র বাইক যেটা কিনা 3000 ওয়াট ফাস্টেস্ট মোটর নিয়ে আসলো, সেটা কিনা যুবকের আকাঙ্ক্ষা এবং কি মাইলেজের ক্ষেত্রে সবচেয়ে সেরা। মাইলেজের ক্ষেত্রে যদি ইলেকট্রিক বাইক প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দেখতে পারেন। এখন আসি এটা স্পেসিফিক সম্পর্কে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা স্পিড বাইক কিনি। স্পিড বাইক কেনার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েল খরচটা খুব কম প্রয়োজন হয়, এমনকি আপনার আশেপাশে ঢাকা বাড়ির আশেপাশে যাতায়াতের কোনো কিন্তু এই ইলেকট্রিক বাইকগুলোর প্রয়োজন হয়। আর বড় ট্যুরের জন্য কিন্তু ইলেকট্রিক বাইক না। আমাদের ইলেকট্রিক বাইক কেন কিনবেন আমি একটু বলে রাখি। যাদের বাপ মা তেলের বাইক দিতেছে না বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনার কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে ইলেকট্রিক বাইক দিতেছে না, তাদের জন্য কিন্তু ইলেকট্রিক বাইক কিন্তু নিয়ে আসতে, যেহেতু গতি কম ক্ষতি কম। এই বাইকটার টপ স্পিড হচ্ছে 90। জানেন যে আপনি যতই চেষ্টা করেন ঢাকার বাইরে কিন্তু আমাদের মতো যুবক যারা আছে তারা কিন্তু মাইলেজটা বেশি পেলে তাদের মাথা কন্ট্রোল ঠিক থাকে না, জোরে চালাতে গেলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য কিন্তু এই বাইকগুলো কেনা উচিত আমি মনে করি।
আর এছাড়া যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে যাওয়া আসা করেন বা এই অফিস আদালতে যাওয়া আসা করেন, তাদের জন্য আমি এই বাইকটা সাজেস্ট করবো। এখন আছি এই বাইকটার মাইলেজ সম্পর্কে। অনেকে কিন্তু কমেন্ট করছেন ভাই এই ইলেকট্রিক বাইকের আমরা মাইলেজ কত পাবো। আমি একটু ক্লিয়ার করে দিই, আপনার ইচ্ছে মতো আপনি ইচ্ছে মতো মাইলেজ করে নিতে পারবেন। 200 কিলোমিটার, 100 কিলোমিটার, 80 কিলোমিটার, এমনকি এখন বর্তমানে 60 থেকে 70 কিলোমিটার যাবে। বেশ, এই বাইকটার যদি আমি ব্যাটারি সম্পর্কে একটু বলি, 72 ভোল্ট 35 এম্পিয়ার। একমাত্র ইলেকট্রিক বাইকের ভিতরে সবচেয়ে বড় যদি কোনো মোটর থাকে, এই মোটরটাই আছে সবচেয়ে বড়। মানে আমি একটু যদি দেখাই, এই মোটরটা কিন্তু যেটা কিনা 3000 ওয়াট বাসলেস মোটর, কল্পনা করা যায় মানে 3000 ওয়াট বাসলেস মোটর। হ্যাঁ, এটা কিন্তু আপনার টপ স্পিড উঠবে 90। বিকজ এই মোটরটাই কিন্তু একটু টপ স্পিড 90। আমি যদি তাদের এখানে ফ্রন্ট সাইডটা যদি দেখাই, এই ফ্রন্ট সাইডে যদি একটু এই পাশে দেখাই, বিকজ আমি কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সামনে চাকার সাইজটা যদি একটু দেখাই, চাকার সাইজ 110, সামনে কিন্তু 2টা ডিস্ক ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু দেখাই, এই পাশটা ডিস্ক ব্রেক, ওই পাশটা ডিস্ক ব্রেক। এই পাশে যদি দেখেন কত গর্জিয়াস লাগতেছে। যেহেতু রোডটা একটু তান ব্রেক একটু কষ্ট দিতেছি, দেখেন এই পাশে কত গর্জিয়াস লাগতেছে। আমি যদি একটু দেখাই, দেখেন এই পাশটা দেখেন কত সুন্দর লাগতেছে গাড়িটা। হ্যাঁ, মানে এটা স্টিকারটা যদি দেখেন কত সুন্দর লাগতেছে। এর ভিতরে আমরা 3টা কালার পেয়ে যাবো। 3টা কালারে কিন্তু আমি শোরুমে দেখাইছি। আমি এই পাশটা যদি দেখাই, দেখেন এই পাশ যদি ডিজাইনটা যদি দেখেন, আমার মনে হয় রাস্তা বের হলে সবাই তাকায় থাকার মতো। আমি একটু আগে টাইল দিয়ে আসছি শোরুম থেকে, এখানে এইচপিএল অলরেডি কিন্তু মানে সবাই প্রাইস জিগানো চেষ্টা করতেছে, মানে সবাই তাকায় থাকার মতো। আর যারা কিনা যুবক আছেন তাদের একটা ক্রাশ বলা চলে। R15 নিলেও যে তাকায় না, কিন্তু এটার ভিতরে সবচেয়ে বেশি টাকা। আর এটা কিন্তু সাউন্ডলেস, কোনো প্রকার সাউন্ড হবে না। হ্যাঁ, এই বাইকটা কিন্তু কোনো প্রকার সাউন্ড হবে না। দেখেন দেখতে কতটা কিউট এবং কতটা সুন্দর। পিছনে কিন্তু ডিস্ক ব্রেক, সামনে ডিস্ক ব্রেক। সাইজ হচ্ছে 140, 40, 70, 17। রিমের সাইজ হচ্ছে 17। হ্যাঁ, যদি এই পাশটা যদি দেখাই, দেখেন মিটারটা যদি শুরু করি। হ্যাঁ, যেহেতু সামনে প্রচুর রোদ, তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি আগে কিউ থেকে আসি। হ্যাঁ, কিটার থেকে আসি। আমাদের স্পেশাল আপডেট কিতে আপডেট হয়েছে, এই যে ভিতরে থাকবে সুইচ চাপ দিলেই চাবে বাইরে। অনেকটা কিন্তু ছুরির মতো অবস্থা আর কি। হ্যাঁ, ছুরির মতো অনেকটা। আচ্ছা আচ্ছা, আমাদের যে আগের ফিচার আছে রিমোটে অন অফ করা যায়। যেমন গাড়ি এখন অন আছে, দেখেন রিমোটে অন আছে গাড়ি। আচ্ছা, এই যে রিমোটে গাড়ি অফ করে দিলে। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে পরিবর্তন আছে যদি আপনার, তাহলে গাড়ি চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্যান্ড সেন্সর অ্যাড করা আছে, গাড়ি স্ট্যান্ড করা অবস্থায় গাড়ি চলবে না। আচ্ছা, এখানে একটা সেন্সর আছে আর কি, দেখছেন? হ্যাঁ, এই সেন্সরটার কারণে যদি স্টার নামানো থাকে, সেই অবস্থায় চোরে যদি স্টার্ট দেয় নিতে পারবে না আর কি। আর আমাদেরও তো ভুল হয়, যেমন আমি মাঝে মাঝে ভুল করেছি, গাড়ি স্ট্যান্ড আছে, স্ট্যান্ড অবস্থায় চালাচ্ছি গাড়ি, বড়টা এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা অ্যাকসেপ্টে যে স্ট্যান্ড থাকলে গাড়ি চালুই হবে না। আচ্ছা, তার মানে যেটা আসছেন এটা মোটর আর ব্যাটারি সম্পর্কে একটু বলে দেন ভাইয়া। আচ্ছা, মোটর আমাদের 3000 ওয়াটের ব্রাশলেস মোটর। আচ্ছা, আর ব্যাটারি এটা আমরা ইনিশিয়াল অবস্থায় এখন বর্তমানে আছে 72 ভোল্ট 35.5 অ্যাম্পিয়ার, মানে 35.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আবার বর্তমানে মাইলেজ পাবো কত এটা? এটাতে 60 থেকে 70 কিলো মাইলেজ পাবে। 60 থেকে 70। আর কাস্টমার চাইলে আপনি 200 কিলো পর্যন্ত আপডেট করে নিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে প্রাইসটা একটু উঠানামা করবে। হ্যাঁ, প্রাইস বাড়বে। আচ্ছা, বর্তমানে এটার প্রাইস কত আছে ভাইয়া? হ্যাঁ, বর্তমানে ঈদ অফার আছে ভাই। ঈদ অফার কি? ঈদ অফার বর্তমানে ঈদ উপলক্ষে 5000 টাকা ডিসকাউন্ট আছে। রেগুলার প্রাইস 5000 টাকা। বর্তমানে কত চাইতেছেন এটা? রেগুলার প্রাইস হচ্ছে 1,75,000 টাকা। আচ্ছা, ঈদ অফার ঈদের দিন পর্যন্ত, আজকে থেকে ঈদের দিন পর্যন্ত, মানে আপনার ভিডিও আপডেট হলে তো লোকজন জানতে পারবে। তার থেকে ঈদের দিন পর্যন্ত এটা অফার থাকবে 5000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট। 5000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এটা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ ভাইয়া? ফুল চার্জ হতে 8 থেকে 9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা, মানে রাতে চার্জ দিয়ে দিনে চালানো যাবে আর কি। রাতে চার্জ দেবে, দিনে চালাবে, এভাবে। আচ্ছা, এই গাড়িটা কিন্তু এগুলো কিন্তু কিভাবে চার্জ দিতে হবে এটা দেখাবেন? কিভাবে চার্জ দিতে হবে? সামনে আসেন, এই চার্জিং পোর্টটা আমাদের আপডেট হয়েছে। আগে চার্জিং পোর্ট এখানে ছিল, নিচে ছিল, এখন এটা ট্যাঙ্কে। বাহ, প্রেস করলে পরে উঠে আসবে। বাহ, আবার ছাড়লে পরে ওখানে লক। এই ফুলটা কিন্তু অনেকটা তেলের ট্যাঙ্কির মতো, দেখেন যেমনটা বলছিলাম। দেখেন মানে এখানে তেলের ফুয়েল দেবে, এখানে আমাদের চার্জ দেবে। এই আচ্ছা আচ্ছা, মিটার সম্পর্কে একটু বলে দেন তো ভাইয়া। আচ্ছা, মিটার আমাদের ডিজিটাল মিটার সম্পূর্ণ। আচ্ছা, রিমোটটা অন করে দেখায় যে এই সুইচটা 2বার চাপ দিলে পরে অন। আচ্ছা, ডাবল ক্লিক, মাউসের ডাবল ক্লিকের মতো ডাবল ক্লিক করতে হবে, তাহলে অন। আচ্ছা, হ্যান্ডেল বার তো আপডেট আছে একটু, যেমন এটা অ্যাডজাস্টেবল। এখন যারা 9-10 পরে তাদের হাত কিন্তু ছোট হয়, কারণ ছোট হলে ছোট, কারণ যদি লম্বা মানুষ হয় একটু বড় হবে হাত, তো তাদের জন্য এটা দূরে নেওয়া যাবে, এটা সুবিধা আছে। আর মোডটা যে স্পোর্টস, পার্কিং, রিভার্স আর ড্রাইভ হাতের মাধ্যমে সব। হ্যাঁ হ্যাঁ, এটা আগে ছিল, এখনও আছে ওটা। আর 3 পার্ট হ্যান্ডেল বার অ্যাজ ইউজুয়াল। মিটার ডিজিটাল প্লাস অ্যানালগ দুটোই আছে। হ্যাঁ, ডিজিটাল প্লাস। মিটার কি কি শো করবে ভাইয়া? মিটারের চার্জ কী অবস্থায় আছে, কত কিলো চলছে এবং কত কিলো স্পিডে চলতেছে, বাহ, এগুলো দেখাবে। আচ্ছা, এই পাশটাতে দেখেন ছবিগুলো কিন্তু আগের মতো নেই। হ্যাঁ, তো বিয়াস আমি আরেকটা আসছে ভাই, হেডলাইটটা একটু দেখান। হেডলাইটটা যেহেতু এখন হেডলাইটটা দেখেন, যে কালার। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে কালার। অনেকে টাকা খরচ করে লাগায় না, করে কালার এলইডি লাগায় না, এখানে আমাদের প্রি ইনস্টল আছে কালার। বাহ, এবং এই যে আপার ডিপারের অপশনে আছে
এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। ইমার্জেন্সি লাইটের সিস্টেম আছে, আপার ডিপার। মোটামুটি কিন্তু এই বাইকটার সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও যদি আর আমার কোনো মিস্টেক হয়, আপনি কিন্তু চাইলে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। ভাই এগুলো পাসপোর্টে আপনাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায় কিনা? হ্যাঁ, পাসপাতি অ্যাভেলেবল আছে। আপনাদের চাইলে আমাদের ভিডিও দেখতে পারেন, ভিডিও করতে পারেন। আমাদের স্টোরে চলেন, একবার দাওয়াত নেন, স্টোরে দেখে আসেন। আচ্ছা আচ্ছা বিকজ আমি এই পর থেকে আমি এটা নেক্সট যে ভিডিওটা করবো ওটা হচ্ছে স্টোরে পার্টস কি অবস্থা সেগুলো কি অবস্থা আছে ওটা নিয়ে ভিডিও করবো। অনেকে কিন্তু কমেন্ট করেছেন ভাই আকিস মোটরস আমরা কেন কিনবো, পাসপোর্টে পাওয়া যায় কিনা, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এখন আছে এই গাড়িটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আর কি কি গিফট থাকতেছে আমার পক্ষ থেকে। জানেন যে হোসেন ব্লগ রেফারেন্স দিলে সবসময় কিন্তু ডিসকাউন্ট করে। ডিসকাউন্টের ব্যাপারটা হচ্ছে হয় কি, আপনি সরাসরি যখন শোরুমে আসবেন তাদের সাথে কথা বলে আলোচনা সম্পর্কে ডিসকাউন্ট করতে পারবেন। এখন বর্তমানে কিন্তু তাদের গ্যারান্টি ওয়ারেন্টি যাচ্ছে ব্যাটারির মধ্যে 6 মাস, মোটরের মধ্যে 6 মাসের মধ্যে ওয়ারেন্টি। এই মোটরটা কিন্তু বাসেস মোটর বিয়ার, যেটা কিনা বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হবে না। আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই ইলেকট্রিক বাইকে মোটর কোথা থাকে, এটা কিন্তু একটা বড় একটা, এটি কিন্তু একটা মোটর 3000 ওয়াট বাসেস মোটর, এটা কিনা বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে না। এই মোটরটা কিন্তু আপনি 6 মাসের গ্যারান্টি পাবেন। এছাড়াও কিন্তু কন্ট্রোলার, ইলেকট্রিক বাইকের মেইন হচ্ছে কন্ট্রোলার কিন্তু আপনি 6 মাসের গ্যারান্টি পাবেন। ব্যাটারিও কিন্তু 6 মাসের গ্যারান্টি পাবেন, মানে 6 মাসের মধ্যে কোনো সমস্যা হলে সাথে চেঞ্জ করে নিতে পারবেন। আর এখন আসে গিফটের সম্পর্কে। গিফট কিন্তু বরাবর হচ্ছে তাদের 3টা গিফট থেকে থাকে, একটা হলো একটা চাবি কভার, একটা টি শার্ট, একটা হেমলেট। তো সব ক্ষেত্রে পাওয়া যায় না মূলত, হ্যাঁ সব বাইকের ক্ষেত্রে। এটা কিন্তু একটা সুবিধা, আপনার যখন চাবি হারানো যায় বা চাবি নিয়ে আসতে ভুলে গেলে আপনি এটাতে ইউজ করতে পারবেন। তো বেশ আমি চেষ্টা করলাম এই বাইকটার সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করবো। এছাড়া যদি কোনো টাকা ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করবো তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়ার জন্য, সরাসরি তানভীর ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন। বা ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহ দেখবেন। আসসালামু আলাইকুম। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب